আসসালামু আলাইকুম। তো আজকে হচ্ছে আপনাদের লেকচার 2। লেকচার 2। তো লাস্ট লেকচারে আমরা দেখেছিলাম যে ডেসিমেলের যে কনভার্সন গুলো, ডেসিমেল থেকে আমি নিচ্ছিলাম একটা হচ্ছে যে বাইনারিতে, আর একটা হচ্ছে যে অক্টালে, আর হচ্ছে হেক্সাডেসিমেলে, তাই না? আর আজকে আমরা যেগুলো দেখবো, আজকে যে বাকি যে কনভার্সন গুলো আছে না, ওইগুলো সব ইনশাল্লাহ কভার হয়ে যাবে আজকে। ওকে। তো এটা মুছে দিই, এটা উত্তর আসছে না, আজকে লেকচার 2। ওকে। তো ফার্স্ট দেখেন, ফার্স্টে কি, ফার্স্ট হচ্ছে বাইনারি থেকে ডেসিমেল। আচ্ছা, আমরা আজকে ফার্স্ট আর কি বাইনারি, অক্টাল আর হেক্সাডেসিমেল, ওকে, এই তিনটে দেখবো। তিনটে ডেসিমেল আগে কনভার্ট করব, ঠিক আছে এখন। ওকে। তো ফার্স্ট এটা দেখি, বাইনারি থেকে ডেসিমেল। এখানে আমি সেম করব, সেম কাজ করব যেটা আগের দিন করছিলাম। এখানে আমি তিনটে এক্সাম্পল দিব, তিনটে আমি বুঝাই দেবো, বাকিগুলো যে বইতে দেওয়া থাকবে ওগুলো সব আপনারা নিজেরা প্র্যাকটিস করবেন, ঠিক আছে? আচ্ছা, যদি ফার্স্ট রুলটা দেখাই, মানে সরি ফার্স্ট এক্সাম্পলটা দেখাই, সেটা ধরুন এরকম দেওয়া আছে, বাইনারি থেকে ডেসিমেল, ওকে। তো 1 1 0 1 2 ইজ ইকুয়ালস টু বেস 10, ঠিক আছে? কি বুঝলাম লাস্ট ক্লাসে? এই যে বেস, আমরা বেসটা দেখে বুঝবো যে কোন নাম্বার সিস্টেমে দেওয়া আছে। যেমন এখানে বেস দেওয়া আছে, মানে ভিত্তি, ভিত্তি দেওয়া আছে 2, আর এখানে ভিত্তি দেওয়া আছে 10। তার মানে বাইনারি নাম্বার সিস্টেমে আমাদের ভিত্তি ছিল কত? 2। আর ডেসিমাল নাম্বার সিস্টেমে আমাদের ভিত্তি ছিল 10, ঠিক আছে? আচ্ছা, তো দেখেন এটাকে কিভাবে ডেসিমেলে নেব। আচ্ছা, আমি এই জিনিসটা আরেকবার একটু লিখি, 1 1 0 1, ঠিক আছে? এখন এটাকে আমরা ধরবো জিরো, ছোট করে এটা হচ্ছে জিরো ধরলাম, এটাকে 1 ধরবো, এটাকে 2 ধরবো, এটাকে 3 ধরবো, ঠিক আছে? আচ্ছা, এখন এটা সলভটা কিরকম হবে, এটা কিন্তু রাফ, ঠিক আছে? এটা কিন্তু রাফ। আচ্ছা ওয়েট দাঁড়ান, একটু অন্য কালার দিয়ে লিখুন। 1 1 0 1, ঠিক আছে? এটাকে পেতে হবে 0 1 2 3। মানে আমরা রাইট সাইড থেকে লেফট সাইডে এক করে বাড়াতে থাকবো, ঠিক আছে? যেমন এখানে 0, তারপর এটা 1 2 3, আর যদি এখানে কোনো থাকে তাহলে এরকম ডট ডট 4 5 6 7 8 9 10 এরকম হবে, ঠিক আছে? আচ্ছা, এখন দেখেন এটা সলভটা, দেখেন এটার সলিউশনটা। এখানে যে নাম্বার গুলো দেওয়া আছে না, সেগুলো লিখবো আগে, একটু ফাঁকা করে লিখবো, যে 1 1 0 1, ঠিক আছে? এগুলো সব দেন মাল্টিপল করবো, মানে মাল্টিপল সাইন দেবো। দেখেন মাল্টিপল কত দিয়ে করবো, এখানে বেস কত দেখেন, বেস হচ্ছে 2, তাই না? তো আমরা এখানে সবগুলো পাশে 2 লিখে দেবো, 2 2 2 2, ঠিক আছে? তারপর সেগুলো সব অ্যাড করে দেবো, যোগ করে দিলাম। এখন এখানে 2 টু দি পাওয়ার, 2 টু দি পাওয়ার দেওয়া লাগবে। এখন পাওয়ারটা কিভাবে দেবো, এই যে নাম্বার গুলো রাখলাম না, 0 1 2 3, এটাই এখানে রাখবো। 2 টু দি পাওয়ার 0, 2 টু দি পাওয়ার এখানে 1, 2 টু দি পাওয়ার 3, 2 টু দি পাওয়ার 4, সরি 0 1 2 হবে এখানে, এখানে 0 1, এখানে 2 টু দি পাওয়ার 2, এখানে 2 টু দি পাওয়ার 3, ঠিক আছে? আচ্ছা, তো এখন এটা ক্যালকুলেট করলে কত আছে দেখেন, wait a minute, 1 into 2 into the power 3 plus 1 into 2 to the power 2 plus 0 into 2 to the power 1 plus 1 into 2 to the power 0। আচ্ছা, এখানে আসছে আমার 13, ক্যালকুলেটরে সলভ করলে আসছে আমার 13, ঠিক আছে? তো এটি হচ্ছে আমার অ্যান্সার, 1 1 0 1 2 is equals to 13 10 equals to, এটি আমার অ্যান্সার, ঠিক আছে? Okay, আচ্ছা, এখন হচ্ছে 2 নাম্বারটা। 2 নাম্বার যেটা, সেটা হচ্ছে ফার্স্টে কি দেখালাম, ফার্স্টে কি দেখালাম দেখেন, একদম ইন্টিজারের জন্য, তাই না? তো এখন দেখো পয়েন্ট দিয়ে বেরোবে, পয়েন্ট যদি থাকে তাহলে আমরা কিভাবে করবো? সাপোজ এরকম দেওয়া আছে 0.1101 2, মানে বেস 2 ইজ ইকুয়ালস টু কত, ডেসিমেল কত আছে, ঠিক আছে? আচ্ছা, এখন এইটা রুলস একটু দেখেন। আচ্ছা, দেখেন এটা একবার আমি লিখি 1101, ঠিক আছে? এখন এটা দেখেন, এটার পজিশন আমি এভাবে লিখবো, -1 -2 -3 -4, ওকে? একটু
ফাঁকা করে লিখি 1 1 0 1, ঠিক আছে? এটা আমি লিখলাম -1 -2 -3 -4, ঠিক আছে? আচ্ছা, একটু খেয়াল করেন আগেরটার সাথে। আগেরটাই দেখেন 0 থেকে স্টার্ট হয়েছে আর 1 করে বাড়তেছিল কোন দিকে, লেফট সাইডে, তাই না? আর এখানে দেখেন -1 থেকে স্টার্ট হবে আর -1 করে বাড়বে রাইট সাইডে, ঠিক আছে? আচ্ছা, এখন এটা জাস্ট আপনাদের বোঝানোর জন্য আমি লিখলাম। এখন এটা সলভ করতে দিয়ে দেখি সলিউশনটা কিভাবে হবে, দেখেন। আচ্ছা, এটা হবে যে 1 into 2 plus 1 into 2 plus 1 into plus 1 into 0 plus 1 into 2, 2 to the power এই যে এটা 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 ওকে, -1 -2 -3, সরি এখানে আমি ভুল লিখছি, সরি সরি, এখানে হবে 0 আর এখানে হবে 2, ঠিক আছে? -3 -4। তো এটা যদি আমি সলভ করি তাহলে আমার আসছে কত, এটা করলে আসছে বাইট মিনিট 1 into 2 to the power -1 plus 1 into 2 to the power -2 plus 0 into 2 to the power -3, যদি এটা অমিট করা যায় বাট স্টিল আমি এটা লিখে দিলাম -4। এটা আমার আসতেছে 0.8125, ঠিক আছে? তাহলে এটার অ্যান্সারটা হবে 0.11012 is equals to 0.8125, এটা 10, ঠিক আছে? এটাই হচ্ছে অ্যান্সার। ওকে, আচ্ছা, এখন যদি আরেকটা দেখি 3 নাম্বারটা, এটা হচ্ছে দুটোর মিক্সার একটা এক্সাম্পল দেবো, ঠিক আছে? আচ্ছা, এটা যদি লিখি 1 1 1 2 3 1 2 3 4 0.001 2 is equals to কত ডেসিমাল, ঠিক আছে? আচ্ছা, যদি আমি এটা ডিরেক্ট সলভ লিখে দিই আর ভাঙা যদি না ভাঙায় লিখি, আচ্ছা এটা কিন্তু আপনারা এক্সাম এরকম লিখেন না, ঠিক আছে? এটা কিন্তু লেখা লাগবে না, এখানে আমি অন্য কালার থেকে লিখছি। ওকে, আচ্ছা আপনারা ডিরেক্ট এখান থেকে লিখবেন। তাহলে এটা দেখেন 1 into 2 প্লাস এই 1 এর জন্য এইটা, তো এখন এই 1 1 into 2 প্লাস আবার 1 1 into 2 আবার 1 প্লাস 1 into 2 প্লাস 0, ঠিক আছে? 0 into 2। আচ্ছা, এটা পাওয়ারটা কিভাবে লিখতাম, যখন মানে পয়েন্টের আগের গুলো ছিল এখান থেকে স্টার্ট হতো, এখান থেকে 0 থেকে স্টার্ট হয়ে এদিকে এক এক করে বাড়তে থাকতো, তাই না? আচ্ছা, তো এখানে 0 1 2 3 4। আচ্ছা, এখন পরের 2, পয়েন্টের পরের 2, ঠিক আছে? আচ্ছা, 0 into 2 প্লাস 0 into 2 প্লাস 0 0 0 0 লিখলাম প্লাস 1 into 2। আচ্ছা, এটার নিয়মটা কি ছিল, পয়েন্টের পরেরটা নিয়ম ছিল এখানে -1 থেকে স্টার্ট হবে, পরেরগুলো -1 করে বাড়তে থাকবে, ঠিক আছে? -1 -2 -3, ঠিক আছে? তাহলে এটা যদি সলভ করি তাহলে কত আছে, একটু ওয়েট করেন। 1 into 2 to the power 4 plus 1 into 2 raised to the power 3 plus 1 into 2 raised to the power 2 plus 1 into 2 raised to the power 1 plus 0 into 2 to the power 0 plus 0 into 2 to the power -1 plus 0 into 2 to the power -2 plus 1 into 2 to the power -3। এটা আমার আসছে 30.125, ও সরি এখানে লিখছি না, এটা দেখো 11110.0012 is equal to 30.125, বেস 10, ওকে? এটাই হচ্ছে অ্যান্সার, ঠিক আছে? আচ্ছা, তো এই তো তিনটে রুলস যদি দেখতে চান, এই তিনটে রুলস আছে বাইনারি থেকে ডেসিমেলে কনভার্ট করার, ঠিক আছে? এখন পরেরটাই কি, অক্টাল থেকে ডেসিমেল, ঠিক আছে? অক্টাল থেকে ডেসিমেল। আচ্ছা, যদি আমি এটার একটা এক্সাম্পল ফার্স্ট এটা দিই 1118,
ইজ ইকুয়ালস টু কত, বেস 10। ঠিক আছে, এটা যদি দেখি সেম রুল। দেখেন আগেরটা কত ছিল, আগেরটা আমি এক মিনিট, এই যে এই যে পাওয়ার নেওয়ার রুলসটা সেম। পয়েন্টের আগের গুলো 0 থেকে স্টার্ট করে লেফটে 1 করে বাড়তে থাকবে, আর পয়েন্টের পরে -1 থেকে স্টার্ট করে -1 করে 1 করে বাড়তে থাকবে। আচ্ছা, আর এখানে করতাম কি 2, মানে বেস যেটা সেটা থেকে গুণ দিতাম, তাই না? এটাও সেম হবে। দেখেন এটা হবে কি, ডিরেক্ট আমি সলভে চলে যাই। ঠিক আছে, সলিউশন 1 ইন্টু 8, কারণ কি বেস এখানে কত 8, তো আমি এখানে 8 দিয়ে মাল্টিপল করবো। ঠিক আছে, আগেটা 2 ছিল তাই আমি 2 দিয়ে মাল্টিপল করতাম, এখন বেস হচ্ছে 8 তাই আমি 8 দিয়ে মাল্টিপল করবো। ঠিক আছে, প্লাস 1 ইন্টু 8 প্লাস 1 ইন্টু 8। আর রুলস কি ছিল, যদি ইন্টিজার থাকতো তখন হচ্ছে 0 থেকে স্টার্ট হয়ে লেফট এর 1 করে বাড়তো পাওয়ার, তো এখানে 0 1 2। ঠিক আছে, তাহলে এটা যদি আমি ক্যালকুলেট করি তাহলে আমার অ্যান্সার আসছে কত, 1 ইন্টু 8 raised to the power 2 plus 1 into 8 raised to the power 1 plus 1 into 8 raised to the power 0 equals to 73। ঠিক আছে, তাহলে এটা আমার আসছে 1118, মানে যেই নাম্বারটা অক্টালে 111 সেটা আমি ডেসিমেলে কনভার্ট করি, এটা আসছে কত 73। ঠিক আছে, বেস 10। আচ্ছা, এটাই হচ্ছে অ্যান্সার। এখন আরেকটা এক্সাম্পল যদি দিই। আচ্ছা, এখন যদি সেকেন্ড এক্সাম্পলটা দেখি, সেটা হচ্ছে পয়েন্টের পরের টু। আচ্ছা, যদি আমার এরকম দেওয়া থাকে 0.70, এটা বেস হবে 8 ইজ ইকুয়ালস টু কত, ডেসিমেলে কত হয়। ঠিক আছে, আচ্ছা এটা যদি দেখি তাহলে এটাতে দেখেন 7 ইন্টু 8 প্লাস 0 ইন্টু 8। যেহেতু আমার এটা ডেসিমেলের পরেরটা, তাই না, যেহেতু ডেসিমেলের পরের নাম্বার গুলো এই জন্য আমার 8 টু দি পাওয়ার -1 -2। ঠিক আছে, একদম সেম রুট, এই যে আগেরটা যেটা দেখালাম এটার কিন্তু রুট সেম। ওকে, তো এটা যদি আমি লিখি তাহলে কত আসছে দেখেন, 7 ইন্টু 8 রেজ টু দি পাওয়ার 1 প্লাস 0 ইন্টু 8। আচ্ছা, 0 তো লেখা লাগে না, তারপর লিখি, তাহলে এটা আমার আসতেছে 0.875। therefore 0.70 is equals to 0.875, আর এটা হবে 8। আপনারা বেস কিন্তু অবশ্যই দিবেন। ঠিক আছে, বেস কত সেইটা কিন্তু অবশ্যই লিখে দেবেন। আচ্ছা, এই হচ্ছে আমার অ্যান্সার। ঠিক আছে, এখন আরেকটা এক্সাম্পল দেই, দেখছি যে তিনটা মানে দুইটাই মিক্স আপ ভার্সন। ওকে, আচ্ছা 206.2.64, এটা আমার দেওয়া আছে অক্টাল নাম্বার সিস্টেমে। এটা আমি এখন নেব ডেসিমাল সংখ্যা, ডেসিমাল সংখ্যা। ঠিক আছে, আচ্ছা দেখেন এটা যদি করি তাহলে আমি কি লিখবো, 2 ইন্টু 8 প্লাস 0 ইন্টু 8 প্লাস 6 ইন্টু 8। আর যেহেতু এগুলো হচ্ছে পয়েন্টের আগের গুলা তাই এখানে পাওয়ার হবে কত, এখানে 0, তারপর এখানে 1, এখানে 2, তারপরে প্লাস পয়েন্টের পরের গুলা যদি লিখি 6 ইন্টু 8 প্লাস 4 ইন্টু 8, এটা হবে -1 পাওয়ার, এটা পাওয়ার হবে -2। ঠিক আছে, আচ্ছা এটার অ্যান্সার কত আসবে তাহলে, 2 ইন্টু 8 raised to the power 2, 2 ইন্টু 8 raised to the power 2 plus 0 into 8 raised to the power 1 plus 6 into 8 raised to the power 0 plus 6 into 8 raised to the power 1 plus 4 into 8 raised to the power -2। আচ্ছা, এটা আমার আসছে 13134.8125। ঠিক আছে, এটা হচ্ছে আমার অ্যান্সার। সো এটা হবে 206.64 base 8 is equals to 134.8125। এটা আমার ডেসিমেলে। ওকে, তো এটা হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, তাহলে বোঝা গেছে অক্টাল নাম্বার যদি দেওয়া থাকে এটা ডেসিমেলে কিভাবে নেব, একদম সেম রুলস। ঠিক আছে, মানে আমাদের বাইনারি থেকে আমি যদি ডেসিমেলে যেভাবে নিতাম সেটা, আর এই যে অক্টালের থেকে ডেসিমেলে নেওয়ার রুল সেম। বেস যেটা সেটা থেকে আমরা মাল্টিপল করবো। ওকে, আচ্ছা এখন তাহলে দেখি হেক্সাডেসিমাল থেকে ডেসিমেলে কিভাবে নেব। আচ্ছা, এখন দেখবো
হেক্সাডেসিমাল থেকে ডেসিমেলে কিভাবে নেবে? দেখেন 1 নম্বরটা ধরে রেখি B5D, ঠিক আছে? এইটা কত আছে? এটা হচ্ছে আমার হেক্সাডেসিমাল দেওয়া, তার মানে 16, বেস হলো 16 ইজ ইকুয়াল টু কত? 10। এখন দেখেন এটা সলভ B5D। আচ্ছা, আমরা বি এর ভ্যালু, মানে বি এর যে ভ্যালুটা সেটা ডেসিমেলের ইকুইভ্যালেন্ট কত? 11 না? আচ্ছা, এখানে লেখা আমরা কিন্তু আগের চার্টে কিন্তু আগের দিন লিখে দিয়েছিলাম 10 এর মান, 10 মানে হচ্ছে এ, 11 মানে হচ্ছে বি, 12 হচ্ছে সি, 13 হচ্ছে ডি, 14 ই, 15 এফ, তাই না? আচ্ছা, তো এখানে যদি দেখেন তাহলে এটা হবে 11 ইন্টু, আচ্ছা এখানে বেস কত? 16, 16 দিয়ে মাল্টিপল করবো, তাই না? আচ্ছা, তো এটা হবে ইন্টু 16 প্লাস 5 ইন্টু 16 প্লাস ডি, ডি মানে কত? ডি মানে হচ্ছে 13, ঠিক আছে? 13 ইন্টু 16, আর এইগুলো হচ্ছে আমাদের ইন্টিজার মানে ডেসিমেলের আগের গুলা, সেগুলো আমি পাওয়ার হবে কত থেকে? 0 থেকে স্টার্ট হবে, তাই না? 0 1 2, ঠিক আছে? আচ্ছা, এটা যদি সলভ করি তাহলে এটা आंसर আসছে আমার 2909, 2909, therefore B5D 16 is equals to 2909, এটা আমার আসছে 10, ঠিক আছে? তো এটাই হচ্ছে অ্যান্সার। আচ্ছা, এটা বোঝা গেছে? এই চার্ট কিন্তু এই জন্য আমি কালকে বলে দিচ্ছিলাম চার্ট কিন্তু লাগবে, ঠিক আছে? আচ্ছা, চার্ট এগুলো আপনার মুখস্থ না থাকলে সলভ করা যাবে ক্যালকুলেটরে, যে কোনটার ভ্যালু কোনটা, যে বি এ মানে যে 10 আর বি মানে যে এফ মানে যে 15, এগুলো ক্যালকুলেটরে বের করা যাবে। এটা এটা হচ্ছে যে আমার আজকে আপনার এই লেকচারটা দেখবেন, তারপরে আপনাদের ক্যালকুলেটর হ্যাক্সের ভিডিওটা আসবে, ঠিক আছে? তারপরে কিন্তু আপনারা আগে আমি যেভাবে শিখেছি এইভাবে শিখুন, ক্যালকুলেটরের উপরে ডিপেন্ডেন্ট হয়েন না। এমসিকিউর জন্য এটা কাজে লাগবে, ঠিক আছে, বাট অ্যান্সার মিলে তো কাজে লাগবে, কিন্তু আপনারা ক্যালকুলেটরের উপরে ডিপেন্ডেন্ট হয়েন না, যেভাবে শিখাইতেছি এইভাবে একটু শিখেন। আচ্ছা, তারপরে সেকেন্ড এক্সাম্পলটা যদি দেখি, সেকেন্ড এক্সাম্পলটা শুধু পয়েন্ট এটা দেখবো, 0.53 16 is equals to কত? আচ্ছা, এটাও সেম, দেখো 5 ইন্টু 16 প্লাস 3 ইন্টু 16, পাওয়ার হবে কত? যেহেতু পয়েন্টের পরেরটা, তো পাওয়ার হবে -1 -2, ঠিক আছে? আচ্ছা, এটা আমার আসবে যদি ক্যালকুলেট করি তাহলে এটা আমার আসছে 0.324218 21875, ঠিক আছে? আচ্ছা, therefore 0.536 base 16 is equals to, এটা বাইনারি সরি ডেসিমালে যদি কনভার্ট করি সেটা আমার আসছে কত নাম্বার? 0.32421875, এটা আমার আসছে ডেসিমালি, ঠিক আছে? এটাই অ্যান্সার। আচ্ছা, এখন আরেকটা এক্সাম্পল যদি দেখাই, দেখুন এটা আছে 9a f 0.8, এটা বেস হবে 16 ইজ ইকুয়াল টু কত? 10, ঠিক আছে? আচ্ছা, এটা যদি দেখি তাহলে 9 ইন্টু 16 প্লাস এ মানে কত? 10, ঠিক আছে? এ মানে 10, 10 ইন্টু 16 প্লাস এফ মানে 15, 15 ইন্টু 16, ঠিক আছে? পয়েন্টের আগে, পয়েন্টের আগে তো এগুলো হবে হচ্ছে 0 থেকে 0 1 2 প্লাস 8, 8 ইন্টু 16, 8 হচ্ছে পয়েন্টের পরে, তার মানে 16 রেজড টু দি পাওয়ার -1, ঠিক আছে? আচ্ছা, এটা যদি করি তাহলে এটা আমার অ্যান্সার আসছে একটু ওয়েট, এটা আমার অ্যান্সার আসছে 2479.50, 10। আচ্ছা, এটার উপরে না আরেকটা লাইন লিখে দিন তাহলে একটু বেটার হবে। ওয়েট, 10 9 ইন্টু 16 টু দি পাওয়ার 2 প্লাস a ইন্টু 16 টু দি পাওয়ার 1 প্লাস f ইন্টু 16 টু দি পাওয়ার 0 প্লাস 8 ইন্টু 16 টু দি পাওয়ার -1, এই লাইনটা লিখে তারপরে এটা লিখেন, ওকে? আচ্ছা, দেখি এটা এখানে লিখে দিই,
যদি এরকম থাকে তাহলে আপনারা ফার্স্ট উপরে এই লেন্থ লিখে নেবেন b ইন্টু 16 to the power 2 প্লাস 5 ইন্টু 16 to the power 1 প্লাস b ইন্টু 16 to the power 0। ফার্স্টে এইভাবে লিখে তারপরে এই যে b আর d এই ভ্যালুগুলো এখানে নেক্সট লাইনে বসাই দেবেন, ঠিক আছে? এখন দেখেন বাইনারি থেকে হেক্সাডেসিমাল, ঠিক আছে? তার মানে আমাদের ডেসিমেলে যে কনভার্সন গুলো এগুলো কিন্তু শেষ। আমরা দেখেন ডেসিমেল থেকে আগের লেকচারে দেখাচ্ছিলাম বাইনারিতে, তারপরে অক্টালে নেওয়া, তারপর দেখালাম হেক্সাডেসিমেলে নেওয়া। আজকে দেখালাম কি বাইনারি থেকে ডেসিমেলে নেওয়া হয়ে গেল, তবে অক্টাল থেকে ডেসিমেলে নিয়েছি, হেক্সাডেসিমেল থেকে ডেসিমেলে নিয়েছি। তার মানে আমাদের ডেসিমেলের যে কনভার্সন গুলা সব সাইডে কিন্তু হয়ে গেছে, ঠিক আছে? আচ্ছা, তোমাদের ডেসিমেল ডান। এখন এরকম করে বাকিগুলোও দেখবো, ওকে? আচ্ছা, তো এখন দেখবো বাইনারি থেকে অক্টাল, ঠিক আছে? বাইনারি থেকে অক্টালে কিভাবে কনভার্ট করবো সেটা দেখবো। এটা অনেক ইজি, সবগুলো ইজি, বাট এটা আরো ইজি। আচ্ছা, তো এক্সাম্পল দিয়ে দিই, দেখেন ওয়ান, আচ্ছা 1 2 3 4, 1 2 3 4 0 1 1 2, বেস 2 ইজ ইকুয়ালস টু কত অক্টালে কত, ঠিক আছে? বেস হবে 8। আচ্ছা, এইটা যদি দেখি আমরা বাইনারি থেকে যখন অক্টালে নিব তখন আমরা হচ্ছে তিনটা করে গ্রুপিং করবো, ঠিক আছে? এখানে গ্রুপিং করতে হবে, দেখেন। আর গ্রুপিংটা করবো কিন্তু লাস্ট থেকে, ঠিক আছে? যেমন এটা আরেকবার লিখি, ওয়েট। এই ওয়ান 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 1 2 3 4 0 1 1। আচ্ছা, তাহলে আমরা করবো কি, ফার্স্টে এই তিনটে আছে না, এই তিনটাকে আমরা একসাথে ধরবো, এই তিনটাকে আমরা একসাথে ধরবো। এখন দেখেন, এখন ওয়ান কিন্তু একটা থাকে, বাট আমার লাগবে অ্যাটলিস্ট তিনটা, অ্যাটলিস্ট আমার লাগবে এই তিনটা, ঠিক আছে? তাহলে আমার তিনটা লাগে, তাহলে আমি যদি ওয়ানের আগে দুটো জিরো জিরো বসাই দিই, ওয়ানের আগে যদি আমি দুইটা জিরো বসিয়ে দিই, তাহলে কিন্তু আমার ভ্যালু কোনো চেঞ্জ হইতেছে না। কারণ আমরা জানি কি, যদি আগে কোনো ডিজিটে আগে যতগুলোই জিরো বসে আমার ভ্যালু কিন্তু চেঞ্জ হয় না, তাই না? কিন্তু আমি যদি ওয়ানের এই জিরো গুলো যদি ওয়ানের পরে বসাতাম তাহলে কিন্তু আমার ভ্যালু চেঞ্জ হয়ে যায়, তাই না? আচ্ছা, যেহেতু চেঞ্জ হয় না, তো আমি জিরো দিন আগে বসালাম, তারপরে আমি এই তিনটা নিয়ে একসাথে একটা গ্রুপিং করবো, ঠিক আছে? আচ্ছা, কেন করবো সেটা বলতেছি, একটু বুঝছেন গ্রুপিংটা কিভাবে করবো? আচ্ছা, যদি বুঝে থাকেন তাহলে সলভ করে ফেলতে দেখেন। এখানে ওয়ান, 1 2 3 4, 1 2 3 4 দেন 0 1 1, ঠিক আছে? এটা হচ্ছে সলভ। দেখেন এই তিনটাকে আমি একসাথে নেবো, ঠিক আছে? আমি এই তিনটাকে আবার একসাথে নেবো। এখন যেহেতু ওয়ান একা পড়ে গেছে, তো আমি আগে দুইটা জিরো নেবো, ঠিক আছে? জিরো নিয়ে এই তিনটাকে আমি আবার একটা গ্রুপে নেবো, ঠিক আছে? আচ্ছা, এখন আমি এই যে তিনটা নিলাম না, এই তিনটার বাইনারি ভ্যালুর অক্টাল ভ্যালুটা দেখবো, ঠিক আছে? দেখেন এই যে এই নাম্বারটা 001, এটা হচ্ছে আমার, যদি আমি বাইনারি থেকে আমি অক্টালে নেই তাহলে এটা ভ্যালু হচ্ছে 1। আর যদি আমি এই নাম্বারটাকে মানে 111 এই বাইনারি নাম্বারটাকে আমি অক্টালে নেই, এটা হচ্ছে আমার অক্টালে 7 আসছে। আর যদি আমি এইটাকে মানে এই 011 কে এই বাইনারি ভ্যালুকে আমি অক্টালে কনভার্ট করি, এটা আমার আসছে 3, ঠিক আছে? এটা কিন্তু আগের দিন চার্টে দেওয়া আছে, একটু চার্টটা একবার দেখে নেন, ঠিক আছে? আচ্ছা, যদি এরকম হয় তাহলে আমার অ্যান্সার হচ্ছে কত, 1 1 1 1 0 1 1 2 is equals to 1 7 3 8, ঠিক আছে? এটাই হচ্ছে অ্যান্সার, ওকে? আচ্ছা, এখন যদি আমরা সেকেন্ড এক্সাম্পলটা দেখি। আচ্ছা, আমি এটা না একসাথে দেখাই দেবো, মানে এতক্ষণ যেমন আমি তিনটা এক্সাম্পল দিয়েছি, এখন আমি দুইটা এক্সাম্পল দেবো, ওকে? এতক্ষণ আই গেস বোঝার কথা যে কিভাবে আমি সলভ গুলো করতেছি, তো একসাথে এখন আই গেস দুইটা যদি এখন একসাথে দেখাই তাহলে আপনার বুঝতে অতটা প্রবলেম হওয়ার কথা না, যদি আগের গুলো ভালো মতো বুঝে থাকেন, ওকে? দেখেন 0 1 1 1 0, এটা আমার কোশ্চেনে দেওয়া আছে 2 ইজ ইকুয়ালস টু অক্টালে কত, ঠিক আছে? আচ্ছা, দেখেন অক্টালে এটা কত আসছে, আমি আগে গ্রুপিং করবো, তাই না? আগে আমার এটা গ্রুপিং করা লাগবে। দেখেন 1 1 0 1 1 1 0 0 1 পয়েন্ট 0 1
ওয়ান ওয়ান জিরো। ঠিক আছে। আচ্ছা এখন দেখেন আমি লাস্টের থেকে 3টে নেব। এই 3টাকে আমি একসাথে করলাম গ্রুপ, এই 3টাকে আমি একসাথে গ্রুপ করলাম, দেন এই 3টাকে আমি একসাথে গ্রুপ করলাম। যেহেতু আমার একা একা একটা বা দুইটা কোনো ডিজিট নাই, তো আমার আর জিরো অ্যাড করা লাগতেছে না। ঠিক আছে। আগেরবার কি হয়েছিল, আগেরবার কিন্তু এই ওয়ানটা একা পড়ে গেছিল, তাই আমি আরো দুইটা জিরো অ্যাড করছি। বাট এখানে দেখেন, এখানে কিন্তু আমার এরকম কোনো কাহিনী হয়নি। এখানে আমার 3টে গ্রুপে অলরেডি 3জন করে সেট হয়ে গেছে, মানে 3টে ডিজিট সেট হয়ে গেছে। ঠিক আছে। আমার আলাদা করে আর জিরো নেওয়া লাগতেছে না। আচ্ছা এখন পয়েন্টে পয়েন্টে দেখি। আচ্ছা একটা জিনিস দেখেন তো, 0 0 1 ইজ ইকুয়ালস টু 1, তাই না? কিন্তু আমি কি এরকম রাখতে পারি 0.0 ওয়েট মিনিট, আমি কি এভাবে রাখতে পারি? দেখেন তো 0.001 ইজ ইকুয়ালস টু 1, এটা কিন্তু কারেক্ট, তাই না? বাট এটা কিন্তু কারেক্ট না, এটা কিন্তু রং। বাট আমি এটা লিখতে পারি না, দেখেন তো 0.100 ইজ ইকুয়ালস টু, সরি 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 একটু ওয়েট, আমি এটা কিন্তু এটা লিখতে পারি না। এই জিনিসটাকে কিন্তু আমি এরকম লিখতে পারি না 0.1, তাই না? এই দুটো কিন্তু সেম না, এই দুটো কিন্তু সেম না। বাট এইটা আর এইটা কিন্তু সেম, তাই না? এই দুটো কিন্তু সেম। তাহলে আচ্ছা কি বুঝাইতে চাইছি অনেকে বুঝছে, আর যারা বুঝে নেই তারা একটু খেয়াল করেন। দেখেন যখন আমি ডেসিমেল মানে পয়েন্টের আগের গুলা দেখবো, পয়েন্টের আগের গুলা যখন আমি চেক করব, তখন আমি জিরো যদি আগে বসাই, ডিজিটের আগে বসাই, তাহলে কিন্তু আমি মানে এটা কিন্তু কোনো ভ্যালু চেঞ্জ করতেছে না। বাট আমি যদি পয়েন্টের পরে দেখি, আমি যদি পয়েন্টের পরে দেখি, তখন ভ্যালুর আগে যদি আমি ওয়ান বসাই, সেইটা কিন্তু ভ্যালুটা চেঞ্জ করে ফেলাইতেছে। বাট আমি যদি পয়েন্টের পরে যদি আমার ওয়ান থাকে, তারপর যদি আমি জিরো অ্যাড করি, তাহলে কিন্তু আমার ভ্যালু চেঞ্জ করতেছে না, তাই না? তো দেখেন এই জিনিসটা আমার এখানে কাজে লাগবে। কেন দেখাচ্ছি এটা আমি এখন দেখাচ্ছি। হুম, আচ্ছা। তো এখন দেখেন এইটা আমি গ্রুপিংটা করবো কি রাইট সাইডে, এটা করতাম কিন্তু লেফট সাইডে। পয়েন্টের আগের গ্রুপিংটা আমি করতাম লেফট সাইডে 3টে করে, বাট আমি আমার পয়েন্টের পরে যে গ্রুপিংটা করবো সেটা হচ্ছে রাইট সাইডে আমি নেবো, মানে এখান থেকে স্টার্ট করবো। এখান থেকে আমি 3টা নেবো। দেখেন এই 3টে ডিজিট নিয়ে একটা গ্রুপ করলাম। এখন দেখেন এখানে কিন্তু 2টা আসতেছে, তাই না? কিন্তু আমি তো 2টা নিয়ে গ্রুপ করতে পারবো না, আমার লাগবে 3টা ডিজিট। তো আমি এখানে একটা জিরো অ্যাড করে দেবো। ঠিক আছে। এখানে যদি জিরো অ্যাড করে দিই, তাহলে আমি এই 3টা নিয়ে একটা গ্রুপ করে ফেললাম। ঠিক আছে। ওকে। তো এখন দেখেন এইগুলো ভ্যালুটা কত আসছে চার্টে। দেখেন চার্টে দেখেন এই বাইনারি নাম্বার গুলো অক্টালের সমান কত আসছে দেখেন। একটু চার্টটা ওপেন করেন আপনাদের খাতার, মানে বলছিলাম নোট করার জন্য, যারা করছেন তারা একটু দেখুন খাতায় এই ভ্যালুগুলো কত আসতেছে। দেখেন এখানে আমার 6 আসবে অক্টালে, এটা যদি আমি অক্টালে নিই তাহলে আমার অক্টালে 7 আসছে। আর 0 0 1 3 অক্টালে নিলে 1ই আসছে। দেন এই পয়েন্ট এখানে দিলাম। দেন হচ্ছে 0 1 1, এটা আমার অক্টালে আসবে 3। আর 1 0 0 আসবে 4। ঠিক আছে। তাহলে 1 1 0 1 1 1 0 0 1 1 1 0 2 is equals to 7671.34 octave. ওকে, এটা হচ্ছে অ্যান্সার। ঠিক আছে। আচ্ছা এখন দেখবো বাইনারি থেকে হেক্সাডেসিমাল, কাইন্ড অফ বাইনারি থেকে অক্টালের মতোই। দেখেন একটু চেঞ্জ হচ্ছে, স্লাইটলি ডিফারেন্স এখানে একটা। যদি ফার্স্ট এক্সাম্পলটা দিই তাহলে বুঝতে না, যদি আমি দিই 1 0 1 1 0 1 1 0 2 ইজ ইকুয়ালস টু হেক্সাডেসিমাল কত আসছে, তাই তো? আচ্ছা আচ্ছা এটা আবার সেম জিনিস থাকবে, ফাঁকা করে লিখবো 0 1 1 0 1 1 0। ঠিক আছে। আচ্ছা আমরা বাইনারিতে করছি কি, বাইনারিতে আমরা তিনটা ডিজিট নিয়ে একটা গ্রুপ করছি, তাই না? আর আমরা হেক্সাডেসিমালে করবো কি, হেক্সাডেসিমালে 4টা ডিজিট নিয়ে একটা গ্রুপ করব। ঠিক আছে। আচ্ছা তাহলে আমি করবো কি এই 4টা নিয়ে একসাথে করলাম, যেহেতু ডেসিমালের আগে, যদি পয়েন্টের আগে এই জন্য আমি লেফট সাইডে নেবো। আচ্ছা এখানে 4টা হয়েই গেল, আমার জিরো আর কোনো ঝামেলা নেই। ঠিক আছে। আচ্ছা, এখন এটাকে যদি আমি আপনারা চার্টে দেখেন, এই ভ্যালুটা বাইনারিতে যেটা সেটা হেক্সাডেসিমালে 11 মানে বি, তাই না? 11 তো কিছু নাই, এটা বি আছে।
আর এটাকে যদি আমি এই করি চারটে দেখেন এটা হচ্ছে 6 দেওয়া, তাহলে therefore আমি এটা বলতে পারি 1 0 1 1 0 1 1 0 2 is equals to B6। এটা ডিরেক্ট চার্ট ভাই, এগুলো চার্টে দেওয়া আছে, চার্ট দেখেন। আর এগুলো ক্যালকুলেটর করা যায়, আবারও বলছি এগুলো ক্যালকুলেটর করতে পারবেন, কিভাবে করবেন নেক্সট ভিডিওতে দেখবেন, কিন্তু আপাতত যেভাবে শিখাইতেছে এইভাবে শিখেন, বেসিক জানা দরকার, বেসিক অবশ্যই জানা দরকার, ঠিক আছে। আচ্ছা, তো পরেরটা দেখি, আরেকটা এক্সাম্পল দিই এটার, আমি এটা আরেকটা এক্সাম্পল দিই। এটা হচ্ছে 1 0 1 0 1 1 0 1 0 1 0 1 1 0 পয়েন্ট 0 1 0 1 1 1। তো এটা আসলে হেক্সাডেসিমালে কত, ঠিক আছে। সেম রুলস আপনার বাইনারির মতো, 1 আচ্ছা চারটা আমি একসাথে লিখতে পারি, 1 0 1 0 1 1 0 পয়েন্ট 0 1 0 1 1 1, ঠিক আছে। আচ্ছা চারটা নিয়ে একসাথে গ্রুপ করবো, চারটা ডিজিট নিয়ে, এই আমার চারটা ডিজিট হলো। এখানে কয়টা আছে দেখেন, এখানে আছে 3টা, বাট আমার লাগবে কয়টা ডিজিট, 4টা, তো আমি এখানে একটা 0 বসাই দেবো, ঠিক আছে। চারটা হয়ে গেল, গ্রুপ করে ফেলাম। সিমিলারলি এটা হবে রাইট সেট দিয়ে, 1 2 3 4 আছে। দেখেন এখানে চারটা যদি আমি নেই তাহলে এখানে আসতেছে, বাট আমার একে পরের ডিজিট রয়ে গেল কয়টা, 2টা, বাট আমি দুইটা নিতে পারবো না, আমার লাগবে চারটা ডিজিটই, আমি পরে 2টা 0 অ্যাড করে দেবো, ঠিক আছে। হ্যাঁ, এখন আবার ভাই চার্ট দেখেন, চার্টে এই ভ্যালুগুলো কত দেওয়া আছে, ইকুইভ্যালেন্ট ভ্যালুগুলো। এটা আমার আসছে 5, এটা আমার আসছে 6, আর এটা আমার এখানে পয়েন্ট আসবে, এটা আমার আসছে 5, এটা আমার আসবে 6, তাই তো। তো এটা ইজ ইকুয়ালস টু, এখানে এটা করি 56.63 বেস 16 অ্যান্সার। ওকে, আচ্ছা এখন আমরা দেখবো অক্টাল থেকে বাইনারি, ঠিক আছে। এখন অক্টাল থেকে বাইনারি, তো আমি যদি একটা এক্সাম্পল দিই, এক নম্বরটা সেটা হচ্ছে 1758 ইজ ইকুয়ালস টু বাইনারিতে কত, ঠিক আছে। বাইনারিতে এটা কত আছে দেখেন, এখন আমি বলবো কি 175 আলাদা রাখলাম, দেন এই তিনটার বাইনারি ভ্যালু আমি বের করব আলাদা আলাদা, ঠিক আছে। দেখেন ওয়ান যেটা অক্টালে সেটা আমি যে বাইনারি কনভার্ট করি, এটা আমার আসছে 001, ঠিক আছে। চার্ট দেখেন ভাই, চার্ট দেখেন, চার্টে কিন্তু এগুলো লেখা আছে। দেন 7 কে আমি যদি 7 এর অক্টাল ভ্যালু যেটা সেটা বাইনারিতে আমার আসছে 111, আর 5 এর যেটা অক্টাল ভ্যালু সেটা আমার বাইনারিতে আসছে 101, ঠিক আছে। তার মানে 1758 is equals to 001 111 101 2 বেস 2 অ্যান্সার, ঠিক আছে। আরেকটা এক্সাম্পল দিয়ে দিই, আচ্ছা সাইডে দিয়ে দিই, আচ্ছা 2 নম্বরটা যদি আমি দেই, আমি 527.068 is equals to how much in binary, সেটা আমি সেম মানে সলভের নিয়ম সেম, 0.06 বাইনারিতে কনভার্ট করবো, ঠিক আছে। 5 এর বাইনারি হচ্ছে 101, 2 এর বাইনারি হচ্ছে যে 010, 7 এর বাইনারি হচ্ছে যে 111, একটা পয়েন্ট, 0 বাইনারি হচ্ছে 000, 6 এর বাইনারি নাম্বারটা হচ্ছে যে আমার কত 110। আচ্ছা আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, এইটাকে কিন্তু শুধু 1 লিখলে হবে না, আমার অক্টাল থেকে যখন বাইনারি নেবো তখন 3টা ডিজিট নেওয়া লাগবে, ঠিক আছে। তখন 3টা করে দিচ্ছি, কিন্তু যেমন এখানে আমি চাইলে কিন্তু শুধু 1 রাখতে পারতাম, তাই না, বাট আমি কিন্তু 1 দেই নেই, আমার 3টা ভ্যালু লাগবে, অক্টাল থেকে বাইনারিতে নেওয়ার জন্য আমার 3টা ডিজিট লাগবে। তো এখানে দেখুন সেম, আচ্ছা যেমন এই যে 2 এর বাইনারি, 2 এর যেটা অক্টাল সেটা বাইনারি ভ্যালু কিন্তু 10, তাই না, বাট আমি কিন্তু 10 লিখি না, এগুলো তো লিখছি 010, ঠিক আছে, কারণ আমার ডিজিট লাগবে 3টা,
যেমন এখানে জিরো বদলে আমি কিন্তু শুধু জিরো লিখতে পারতাম, বাট জিরো কিন্তু না লিখি নেই, তিনটার জিরো লিখছি, কারণ একটাই, আপনার এটা হচ্ছে তিনটা ডিজিট লাগবে। যেমন এখানে কিন্তু ওয়ান ওয়ান লেখা যেত, না ওয়ান ওয়ান লেখা যেত না, হ্যাঁ ওয়ান ওয়ান জিরো, ঠিক আছে। আচ্ছা তো এটা আমার আসছে অ্যান্সার 1010101.0001110, টু, ঠিক আছে, এটাই হচ্ছে আমার অ্যান্সার। বুঝা গেছে? আচ্ছা এখন আমি দেখবো হেক্সাডেসিমাল থেকে বাইনারিতে নেওয়া, ঠিক আছে। এখন হেক্সাডেসিমাল থেকে বাইনারি, দেখুন হেক্সাডেসিমাল টু বাইনারি। আচ্ছা এইটা দেখেন সেম নিয়ম ভাই। আচ্ছা এটা আমি একটা এক্সাম্পল দেখাবো, ঠিক আছে, ওই পয়েন্ট দিয়ে একবারে দেখাই দেবো, দুটো দেখাবো না। A09.E2, হেক্সাডেসিমালে কত, মানে বাইনারিতে কত আছে, ঠিক আছে। দেখেন A09.E2। আচ্ছা দেখেন বাইনারিতে আমরা করলাম কি, বাইনারিতে আমরা নাম্বার তিনটা করে নিচ্ছি, তাই না, বাট আমরা হেক্সাডেসিমালে নেব চারটা করে। যেমন এই যে এখানটা দেখেন, এখানে যখন আমি বাইনারি থেকে অক্টালে নিচ্ছিলাম তখন গ্রুপিং করছিলাম আমি তিনটা নাম্বার নিয়ে, তিনটা ডিজিট নিয়ে, ওকে। বাট আমি যখন বাইনারি থেকে হেক্সাডেসিমালে নিছি তখন কিন্তু আমি গ্রুপিং করেছি চারটা ডিজিট নিয়ে, ঠিক আছে। এখানেও সেম, এখানেও আমি যখন অক্টাল থেকে বাইনারিতে নেব তখন আমি ডিজিট নেব তিনটা করে, বাট আমি যখন অক্টাল থেকে হেক্সাডেসিমালে নেব, সরি হেক্সাডেসিমাল থেকে যখন আমি বাইনারিতে নেব তখন আমি ডিজিট নেব চারটা করে, ঠিক আছে। অক্টাল থেকে বাইনারিতে নিলে আমার ডিজিট নেব তিনটা করে, আর হেক্সাডেসিমাল থেকে বাইনারিতে নিলে আমি ডিজিট নেব চারটা করে, ঠিক আছে। আচ্ছা এর ভ্যালু কত, যেটা আমার হেক্সাডেসিমালে ওয়েট আ মিনিট, হেক্সাডেসিমালে যেটা আমার আসতেছে সেটা হচ্ছে আমার বাইনারিতে আসছে কত, 1010, ঠিক আছে। আচ্ছা দেন জিরো আমি নেব চারটা করে, তাই না, আমি চারটা জিরো নেবো, 0000, ঠিক আছে। আর নাইনের ভ্যালু আমার হচ্ছে যে 1001 এর ভ্যালু হচ্ছে যে আমার 1110, টু এর ভ্যালু হচ্ছে আমার কত 10 না, কিন্তু আমি লাগবো 0010, কারণ বেস লাগবে চারটা, ঠিক আছে। তো আমার A09.E2 base 16 is equals to 1010000001.11100010, ঠিক আছে, টু, এটাই হচ্ছে আমার অ্যান্সার, ওকে। আচ্ছা এই চারটা একটু দেখেন, একটা জিনিস দেখাবো সেটা হচ্ছে আমরা অক্টালের সময় বাইনারিতে আমি কেন তিনটা ডিজিট করে নিতাম আর হেক্সাডেসিমালের সময় কেন আমি চারটা ডিজিট করে নিচ্ছি, ঠিক আছে। এটা একটু খেয়াল করেন, দেখেন অক্টাল নাম্বার সিস্টেমে আমার নাম্বার গুলো কত ছিল, 0 থেকে 7 পর্যন্ত না। এটা তো আমি ইকুইভ্যালেন্ট কত সেটা দেখানোর জন্য আমি আপনাকে 7 এর পরের গুলো দেখাইছি, 10, 11, 12, কিন্তু বেসিক যে নাম্বার গুলো সেটা কত 0 থেকে 7 পর্যন্ত না, মানে আমার বেসিক নাম্বারটা এখান থেকে এই পর্যন্ত না। আচ্ছা তো আমার এই যে 7 এটা হচ্ছে আমার লাস্ট নাম্বার, তাই না, অক্টালের। এখন দেখেন অক্টালের যে 7 সেটা যদি আমি বাইনারিতে যাই, বাইনারির যে ইকুইভ্যালেন্ট নাম্বারটা সেটা কত 111, তিনটা ডিজিট, খেয়াল করেন তিনটা ডিজিট, তাই না। এই কারণে আমি যখন আমি অক্টাল থেকে বাইনারিতে কনভার্ট করেছি বা বাইনারি থেকে অক্টাল নিছি তখন আমার ডিজিট নিতাম তিনটা। ওয়ারাস আপনি যদি হেক্সাডেসিমালটা খেয়াল করেন, দেখেন হেক্সাডেসিমালের লাস্ট আমরা যে ইগুলা এই যে ভ্যালুগুলো সেগুলো কত জানতাম, 0 থেকে 9 পর্যন্ত, আবার পর এ থেকে এফ পর্যন্ত, তাই না, মানে আমার লাস্ট ভ্যালুটা কত এফ, তাই না। তো আমার এখান থেকে এই পর্যন্ত সবই, বাট আমি এফ এ দেখেন মানে লাস্ট যে ভ্যালুটা সেটা হচ্ছে এফ, এফটাকে যদি আমি বাইনারিতে যাই দেখেন বাইনারিতে আমার ইকুইভ্যালেন্ট নাম্বার কত, কোনটা, এটা না 1111, এখানে ডিজিট কত চারটা না। ঠিক এর জন্যই আমি যখন বাইনারি থেকে হেক্সাডেসিমালে নিচ্ছি বা হেক্সাডেসিমাল থেকে বাইনারিতে নিচ্ছি তখন হচ্ছে আমি চারটা করে ডিজিট নিচ্ছি,
ঠিক আছে, বুঝছেন কেন আমি অক্টালের কেসে 3টা নিলাম আর বাইনারি কেসে সরি অক্টালের কেসে কেন আমি 3টা নিলাম ডিজিট আর হেক্সাডেসিমালের কেসে কেন আমি 4টা নিচ্ছি। ওকে, তো এটাই হচ্ছে বেসিকটা ছিল। ওকে, এটা করে রাখি। আচ্ছা, তো এখন আসি অক্টাল থেকে হেক্সাডেসিমাল। ঠিক আছে, সরি, এখন দেখাই অক্টাল থেকে হেক্সাডেসিমাল। দেখেন, একটা এক্সাম্পল দেখাবো আর একটাতে সুন্দর মতো বুঝাই দেবো, বাকিগুলো সব নিজেরাই পারবেন ইনশাআল্লাহ। ঠিক আছে, এটা হচ্ছে আমার অক্টাল নাম্বার। এটা আমি যদি হেক্সাডেসিমালে কনভার্ট করি তাহলে কত আসবে? এখন আমাদের হেক্সাডেসিমাল এতক্ষণ দেখেন, এতক্ষণ যে কনভার্সন গুলো এগুলো কিন্তু আমাদের এক ধাপে হয়ে গেছে, তাই না? মানে একটা স্টেপেই হয়ে গেছে, জাস্ট আমি নাম্বারটাকে ডিরেক্ট বাইনারিতে নিলাম আর আমরা অ্যান্সারটা ডিরেক্ট বসাই দিছি। কিন্তু আমরা যখন অক্টাল থেকে হেক্সাডেসিমালে নেব বা হেক্সাডেসিমাল থেকে যখন অক্টালে যাব, তখন আমাদের একটা স্টেপে হবে না, দুইটা স্টেপে করা লাগবে। ঠিক আছে, আচ্ছা কিভাবে স্টেপ গুলো দেখাই দিচ্ছি। দেখেন, সেম আবার লিখবো 527.375। ঠিক আছে, আচ্ছা এখন দেখেন আমাদের এটা কিসে দেওয়া আছে? আমাদের এটা দেওয়া আছে অক্টালে, তাই না? নাম্বারটা, তো আমি আগে অক্টালটা বাইনারিতে নেব। ছোট করে দিই, এটাকে আমি আগে বাইনারি নাম্বার সিস্টেমে নেব। দেখেন, বাইনারিতে নিলে একটু আগে দেখেছি 3টে করে নেব, ডিজিট নেব 3টা করে, তাই না? এটা একটু আগে দেখালাম কেন নেব। আচ্ছা, যদি 5কে আমি বাইনারিতে নেই তাহলে এটা 101 আছে, 2কে নিলে 010, 7কে নিলে 111 পয়েন্ট। 3কে যদি আমি নেই তাহলে 011, 7কে যদি নেই 111 আর 5কে যদি আমি নেই 101। আচ্ছা, এখন দেখেন আমরা একটু আগে দেখেন, একটু পিছিয়ে দিয়ে দেখেন। আচ্ছা, দেখেন বাইনারি থেকে যেটা, বাইনারি থেকে আমরা হেক্সাডেসিমালে যখন নিয়েছি তখন করলাম কি 4টা করে গ্রুপিং করলাম না? আচ্ছা, তাই তো। আর এখন দেখেন আমি এটাকে কি করলাম, অক্টাল থেকে আগে আমি বাইনারিতে নিলাম। তো এখন আমরা বাইনারি থেকে হেক্সাডেসিমালের যে নিয়মটা ওইটাই অ্যাপ্লাই করে দেবো। মানে আমরা এখন এইটাকে আবার 4টা করে গ্রুপিং করব। ঠিক আছে, আচ্ছা এখন যদি 4টা করে গ্রুপিং করি তাহলে দেখেন কি আছে, এই 3 আর এই একটা 4টা, এটা মিলে একটা হবে 1 2 3 4। আচ্ছা, এইটা মিলে আবার একটা হবে, আর এই যে 1 এটা ছিল আবার আগে দুইটা জিরো বসাবো, 1 2 3 4, 3টা জিরো বসাবো। ঠিক আছে, সিমিলারলি এখানে যদি আমি দেখি তাহলে এই পর্যন্ত একটা আসবে, এটা আমার একটা গ্রুপ, 1 2 3 4, এটা একটা গ্রুপ। আর যেহেতু পয়েন্টের পরে তো আমি 1-এর পরে 3টা জিরো বসে দেবো, 1 2 3। ঠিক আছে, এইটা আবার একটা। ওকে, আচ্ছা এখন যদি এগুলো আমি ভ্যালুটা দেখতে চাই তাহলে কত আসে দেখেন। আচ্ছা, এখন এটা যদি আমি দেখি, এটা ভ্যালুটা আমার আসতেছে, এটার জন্য আসবে 1, এটার জন্য আমার আসছে 5, এটার জন্য আমার আসছে 7, এটার পয়েন্ট, এটার জন্য আমার আসছে আবার 7, এটার জন্য 8, এটার জন্য আচ্ছা এটার জন্য আর এটার জন্য 8। ঠিক আছে, তাহলে আমার অ্যান্সার আসতেছে 1 7 তাহলে আমার অ্যান্সার। ঠিক আছে, আচ্ছা এখন দেখবো হেক্সাডেসিমাল থেকে অক্টালে। ঠিক আছে, আচ্ছা হেক্সাডেসিমাল থেকে অক্টালে যদি দেখাই তাহলে 207.54, এটা আমার দেওয়া আছে 16। আচ্ছা আচ্ছা ওয়েট, হ্যাঁ ঠিক আছে, আচ্ছা এটা আমার 16 দেওয়া আছে, এটা আমার কত অক্টালে কত আসছে। ঠিক আছে, আচ্ছা তো সেম ভাবে আগে আমি এটাকে আলাদা মানে একটু ফাঁকা করে লিখবো, গ্যাপ দিয়ে লেখার পরে এখন আমি এটাকে কি করবো, আগে হেক্সাডেসিমাল থেকে আগে আমি বাইনারিতে কনভার্ট করব। ঠিক আছে, হেক্সাডেসিমাল থেকে বাইনারিতে কনভার্ট করলে কয়টা ডিজিট আমি করব, 4টা ডিজিট দিয়ে। ঠিক আছে, আচ্ছা দেখেন 2 কে কনভার্ট করলে আমার আসতেছে 0 0 1 0, 0 কে কনভার্ট করলে 0 0 0 0,
আর 7 কে যদি আমি কনভার্ট করি তাহলে আমার আসবে হচ্ছে যে 0 1 1 1 পয়েন্ট। 5 কে আমি যদি করি তাহলে 0 1 5 কে যদি আমি করি তাহলে আমার আসতেছে 0 1 0 1 আর 4 কে যদি আমি করি তাহলে আমার আসতেছে 0 1 0 0। ঠিক আছে, ওয়েট আ মিনিট একটু চেক করে দিচ্ছি। হেক্সাডেসিমাল 5 সেটা আমার বাইনারি আসতেছে 0 1 0 আর হেক্সাডেসিমাল যেটা আমার 4 সেটা আমার বাইনারিতে আসতেছে হ্যাঁ ঠিক আছে। আচ্ছা এখন কি করবো, এখন এই সেম সেম রুল বাইনারি থেকে অক্টালে নিয়ে যাবো। বাইনারি থেকে অক্টালে নেওয়ার রুলটা কি, তিনটা ডিজিটের গ্রুপ করব। তাহলে এটা আমি তিনটা করে করি, দেখেন এই এক মানে এই তিনটা মিলে একটা, এই তিনটা মিলে আবার একটা, এই তিনটা মিলে একটা, এই তিনটা মিলে একটা। ঠিক আছে, এটা যদি আমি দেখাই তাহলে এটা আমার ভ্যালু আসতেছে 1, এটা ভ্যালু আমার আসতেছে 0, এটা ভ্যালু আমার আসতেছে 0, আর এটা ভ্যালু আমার আসতেছে 7, তাই না? পয়েন্ট। আবার এটাকে আমি তিনটা করে নেবো গ্রুপ। তাহলে এটা একটা, 1 2 3, এটা একটা আর এটা একটা। যেহেতু আমার এখানে দুইটা আছে আমি এখানে আরেকটা 0 অ্যাড করে নেবো। এটা আমার কত আসছে, আমার আসছে 2, এখানে আমার আসবে 5 আর এখানে আমার আসছে 0। ঠিক আছে, একটু একটু চেক করে দেখি বাইনারিতে যেটা আমার 1 0 1 সেটা অক্টালে আমার আসছে 5। হ্যাঁ ঠিক আছে, আমার এটা আনসার আসছে 207.5416 is equals to 1007.250। এটা আমার কত আসছে, বেস 8, মানে এটা আমার অক্টালে এটা আনসার। ঠিক আছে, তাহলে আপনাদের নাম্বার সিস্টেমে যে কনভার্সন গুলো যেটুক ছিল, কনভার্সন এই পর্যন্তই আছে। ঠিক আছে, এখন আপনারা করবেন কি, আপনারা হচ্ছে যে আপনাদের বইটা খুলবেন, এখন বইয়ের যতগুলো কনভার্সন আছে সব আপনি এখন নিজেরা ট্রাই করবেন। এটা হচ্ছে আপনাদের হোমওয়ার্ক। আপনাদের হোমওয়ার্ক হচ্ছে যে বইতে যা আছে কনভার্সন সব নিজের হাতে করবেন। ঠিক আছে, করার পরে আমার নেক্সট ভিডিওটা দেখবেন ক্যালকুলেটরে কিভাবে শর্টকাটে করতে, মানে ক্যালকুলেটরে কিভাবে চেক করবেন যে অ্যান্সারটা ঠিক আছে নাকি, এটা পরে দেখবেন। আগে হোমওয়ার্কগুলো সব করবেন। ঠিক আছে, করার পরে তারপরে এটা দেখবেন। আচ্ছা, তো আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ অল অফ ইউ। আই হোপ আপনারা বুঝছেন, যেটা আমি বুঝাই ট্রাই করছি। ঠিক আছে, তাহলে দেখা হবে নেক্সট লেকচারে। ওকে, আল্লাহ হাফেজ।